হ্যালো এভরিওয়ান, ইনাকশাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আমি তো এখন শিলিগুড়িতে আছি, সেটা তোমাদেরকে আমি আগের ব্লগেই বলেছি। তো আজকে সকালবেলা থেকে আর একটা নতুন ভিডিও শুরু করছি শিলিগুড়ি থেকে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো চলো দিনটা শুরু করা যাক। আর সকাল সকাল 2 কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম। আর আজকে তো অঙ্কুশের অফিস ছুটি, তো সেই জন্য দুজনে একসাথে বসে একটু চা খেলাম। আর তারপরে কিন্তু অঙ্কুশ চলে গেল বাজারে, আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি সবজি দিয়ে ম্যাগি ভাজা, ডিম টিম দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে বানাবো। তো চলো আমি এটা বানাতে থাকি, বানিয়ে টানিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, তো এই যে দেখো সকালবেলা উঠে এখন এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে তো ছুটি আছে অঙ্কুশের, তো ও সকালবেলা উঠে একটু বাজারে গেল, তো আমি এখানে আসলাম ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ভাজা ম্যাগি। তো এটা খেতে আমিও খুব ভালোবাসি, ও খুব ভালোবাসে। তো আজকে আর অন্য কিছু বানালাম না, আজকে ভাবলাম যে একটু ভাজা ম্যাগি বানিয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ বিকেলবেলা ভাবছি একটু বেরোবো। তো যদি ও মানে ব্রেকফাস্ট লাঞ্চ সব যদি অনেক ঝামেলা করতে যায়, ও কিছুই আর হবে না লাঞ্চে। তো সেই জন্য ফটাফট ভাজা ম্যাগি বানিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো আর ডিম দেবো, আর কোনো সবজি দেবো না, এটুকুই দেবো। এত গরম করেছে কি বলবো, বাপরে বাপ, প্রচন্ড গরম, প্রচন্ড গরমে আর মানে পারাই যাচ্ছে। সবজিটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো লবণ, অল্প দেবো লবণ, কারণ কি বলতো এই ম্যাগির মশলাটা দেবো, যে ম্যাগির মশলাটার মধ্যে না লবণ থাকে, তো বেশি দিলে তখন আবার খুব লবণ লবণ লাগে, সেই জন্য বেশি দেবো না। তো তারপরে দেখো অঙ্কুশও বাজার থেকে কিন্তু চলে এসেছে। তো ও বাজার থেকে অনেক সবজিপাতি এটা ওটা অনেক কিছু নিয়ে এসেছে, তো সেগুলো পরে দেখবো, আগে ব্রেকফাস্টটা করে নিই। তো আমার কিন্তু ম্যাগিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তো এরকমভাবেই করেছি ম্যাগিটা। তো এই যে এখন দুজনের জন্য বেড়ে নিচ্ছি। আর জানো তো ম্যাগিটা করার সময় আমি ভাবছিলাম যে ম্যাগিটা মনে হয় অল্প হবে, যেটা মাঝারি সাইজের প্যাকেট আছে সেটা 2 প্যাকেট দিয়েছি। তো আমি বললাম কম হবে কি না, ও মা তারপরে করার পর দেখছি অনেকটা ম্যাগি হয়ে গেছে। তো অঙ্কুশ বলছে ম্যাগি অনেকটা বাড়ে জানিস তো। আর দেখো এখানে বাড়তে গিয়ে ম্যাগিটাই পড়ে গেল। আর আমি এই যে এখান থেকে তুলে যে প্লেটের মধ্যে দিলাম, এটা নিয়ে কিন্তু তোমরা আবার কেউ কিছু বলো না, কারণ আমার টেবিল কিন্তু সব সময় মোছা থাকে, আমি একটু আগেই একবার মুছেছি, তো সেই জন্য পড়ে গেল, তো একটু তুলেই নিলাম। তো এই যে দেখো পুরোটা কিন্তু বেড়ে নিয়েছি, আর এখন একসাথে খেয়ে নেব। আর অঙ্কুশ বাজার থেকে আজকে নিয়ে এসেছে দেশি চিকেনের মাংস, আর তার সাথে নিয়ে এসেছে অনেক রকম সবজিপাতি। তো মাছটা আনতে আমি না করেছিলাম, কারণ কালকে রাতেই মাছ টাছ খাওয়া হয়েছে, আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না। তো বলেছিলাম দেশি চিকেন নয়তো মেটে, তো যেটা খাসির মাংসের মেটে হয়, তো মেটেটা পাওয়া যায়নি, মেটেটা বিকেলে পাওয়া যাবে, থাক কালকে রান্না করব। তো আজকে দেশি চিকেন এনেছে। তো বেশি কিছু রান্না করব না গরমের মধ্যে, ভাবছি শুধু দেশি চিকেন করব, আর সাথে একটা কি করা যায় দেখি। তো এই যে এখানে চিকেনটা এখন বসিয়ে দিলাম, একদম মশলা টশলা দিয়ে আজকে একদম মেখে টেখে বসিয়ে দিয়েছি, যেরকমভাবে আগে রান্না করা হতো, মানে পিকনিকে যেরকমভাবে রান্না করে সব মেখে টেখে বসায়, ওরকম মেখে টেখে একবারে বসিয়ে দিয়েছি। আর এখন এই যে অঙ্কুশ এক গাদা সবজিপাতি নিয়ে এসেছে, সেগুলোকে ওঠাতে হবে। তো চলো এগুলো উঠিয়ে নিই, কারণ একদম টেবিলটার উপরে একদম হয়ে পড়ে আছে। তো ওই সবজিপাতিগুলো উঠিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো সবজিপাতিগুলো তুলে একটু ঘরে আসলাম। দেখো এই শাড়িটা তোমাদেরকে আমার দেখানোই হয়নি, তো শাড়িটা কেমন হয়েছে বলো। আমি এটা আমার শিলিগুড়িতে যে কাজের দিদি আছে সেই দিদির জন্য পয়লা বৈশাখে কিনেছিলাম, তো আজকে দেবো, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো শাড়িটা দিয়ে দিলাম, দিদির খুবই পছন্দ হয়েছে। আর এখানে কিন্তু আমার সমস্ত রান্না হয়ে গেছে, রান্না কিছুই সেরকমভাবে করিনি, দেশি চিকেনের ঝোল করেছি পাতলা করে, তার সাথে এই যে শসা পেঁয়াজ লেবু এসব কেটেছি। আর কালকে যে মুসুরির ডাল করেছিলাম সেই ডালটাকে আজকে শুকিয়েছি, মানে এটাকে বলে ডাল পোড়া, তো এটা খেতে আমি খুব ভালোবাসি। তো এই যে তাড়াতাড়ি করে এখন লাঞ্চটা করে নেব।
তো দেখো লাঞ্চ করেই কিন্তু ফটাফট রেডি হয়ে কিন্তু আমরা দুজনে মিলে বেরিয়ে গেছি। আমরা একটু দেখি একটু আশেপাশে ঘুরতে যাব, একটু পাহাড় জায়গা যেগুলো আছে সেই জায়গাগুলোতে ঘুরতে যাব। তো তাড়াতাড়ি না বেরোলে তো হবে না, তো সেই জন্য একদম লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি 15-20 মিনিট মতো, একটু শুয়েই সাথে সাথে বেরিয়ে পড়লাম। আর দেখো দুদিকে কি সুন্দর চা বাগান, আর যত জানো তো এই রাস্তাটার দিকে যাচ্ছি তত মনে হচ্ছে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আজকে আমরা গেছিলাম ওই দার্জিলিং মোড় থেকে শালবাড়ি বলে যে জায়গাটা আছে ওই সাইডটাতে, মানে একদম দার্জিলিং ঢোকার যে রাস্তাটা ওই রাস্তাটার আগে অবধি গেছিলাম, কিন্তু মানে আরও তাড়াতাড়ি আমাদেরকে জানো তো বেরোতে হতো, মানে দেরি হয়ে গেছিলো, মানে আমরা ওই অবধি গিয়ে পৌঁছতে একদম সন্ধে লেগে গেছিলো, তাই আর গেলাম না। তো যতটুকু গেছি ততটুকু রাস্তাও ভীষণ সুন্দর ছিল, আর এইরকমভাবে চা বাগান দেখতে খুব ভালো লাগে। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু টয় ট্রেনের লাইন, জানো তো, রাস্তার দুধার দিয়ে এরকম টয় ট্রেনের লাইন। দার্জিলিংয়ের টয় ট্রেনগুলো এখান থেকেই এই দিক দিয়েই যায়। তো তারপরে এই যে দেখো রাস্তা দিয়ে মানে যাওয়ার আগে তোমরা যারা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে দেখতে পাবে ওই এরকম চা বাগান কিন্তু পড়ে, আর দুপাশ দিয়ে কিন্তু এরকম রেল লাইনও পড়ে টয় ট্রেনের। তো তারপরে এই যে দেখো অনেকটা রাস্তায় চলে এসেছি, কখনো জঙ্গল কখনো চা বাগান, বিভিন্ন রকম অনেক কিছু দেখতে পাচ্ছি। আর দার্জিলিংয়ে ঢোকার আগে ওই আর্মি ক্যাম্পটার আগে যে জঙ্গলটা থাকে সেই জঙ্গলটাও কিন্তু আমরা পার করলাম এক্ষুনি। আর এখন এই যে আর্মি ক্যাম্পটার ভেতর দিয়ে যাচ্ছি, দিয়ে এই যে চা বাগান, আর এই আরেকটু এগোতেই দেখলাম একটু পাহাড় দেখা যাচ্ছে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেল তো সেই জন্য আর এগোলাম না, এখান থেকেই বললাম যে ঠিক আছে চল ঘুরিয়ে নে, কারণ ওদিকেও একটু কাজ আছে সেগুলোও করতে হবে। তো একটু পাহাড় দেখলাম, একটু ছবি টবি তুললাম, তুলে তারপরে এই যে এখন আবার বেরিয়ে পড়েছি। আর ওই যে বললাম আর্মি ক্যাম্পের আগে যে জঙ্গলটা, ওই জঙ্গলটা এখন আমরা পার করছি। আর আমি অঙ্কুশকে জিজ্ঞেস করছিলাম, অঙ্কুশ এখন যদি এখান থেকে হাতি বেরোয় বাঘ বেরোয় আমাদের কি হবে? অঙ্কুশ বলছে হ্যাঁ এটা এনি টাইম ক্রসিং জোন। আমি বললাম যে তাহলে যদি সত্যি এরকম বেরিয়ে যায় তাহলে তো তোকে আর আমাকে নিয়ে একদম ক্রস করে যাবে ওরা। তো যাই হোক এই সমস্ত আলোচনা করতে করতে জঙ্গলটা পেরোচ্ছিলাম। তো একটু ভয় লাগছিল যেহেতু বাইকের মধ্যে দুজনে মিলে যাচ্ছি। তো যাই হোক রাস্তায় অনেক গাড়ি ঘোড়া ছিল, খুব একটা অসুবিধে ছিল না, প্রচুর গাড়ি ঘোড়া ছিল। আর আজকে শিলিগুড়িতে এই জায়গাটাতে দার্জিলিং মোড়ের এখানটা এত জ্যাম ছিল মানে কি বলবো, মানে অন্য সময় রাস্তাটা ফাঁকাই থাকে এই সন্ধ্যের পরে, আজকে ভিড় দেখো রাস্তাটায়, মানে আমাদের পেছনে কত গাড়ি সামনে গাড়ি, মানে প্রচুর ভিড়। তো যাই হোক ভালোই হলো বিকেলবেলাটা। আর এই যে জঙ্গলের মধ্যে একটা ঠান্ডা হাওয়া, আর আমরা আজকে প্রচুর ময়ূরের ডাক শুনতে পেয়েছি, জানো, প্রচুর ময়ূরের ডাক, মানে জঙ্গল দিয়ে আসতে মনে হচ্ছে কি চারিদিক দিয়ে মনে হচ্ছে ময়ূর ডাকছে, প্রচুর ময়ূরের ডাক শুনতে পেয়েছি। তো তারপরে এই যে একদম লোকালয়ে চলে আসলাম। তো এই যে এখান থেকে এখন বাড়ির পথে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার আগে কিছু কেনাকাটা আছে টুকটাক, ওই টক দই ওগুলো শেষ হয়ে গেছে। এই গরমে তো টক দই তো অবশ্যই লাগে, তাই না বলো, মানে আর কিছু থাকুক না থাকুক ঘরে টক দইটা কিন্তু থাকতেই হবে। তো সেগুলো নিয়ে টিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। তো আমরা একটু আগে বাড়িতে ফিরেছি, এখন ওই 9টা সাড়ে 9টা মতো বাজে। তো এই একটু আগে বাড়িতে ফিরলাম, আসলে ওই মানে ওই দিক থেকে ঘুরে টুরে তারপরে আবার এদিকে এসে একটু মানে এই শিলিগুড়ির মধ্যে একটু ঘুরে টুরে তারপরে টুকটাক কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো কিনে টিনে একবারে বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এত গরমের কথা তো আর বলাই যাবে না, তো ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে চা খেলাম। তো চাটা খেয়ে এখন আর তো কোনো কাজ নেই, অঙ্কুশ বলছে তাহলে চলো একটা সিনেমা দেখি। তাহলে ঠিক আছে তাহলে চালাও, কি একটা সিনেমা চালাবে বললো, তো সেটাই দেখবো দুজনে মিলে আর চাটা খাবো। আর রাত্রে এই যে আমরা আজকে রাত্রে বিরিয়ানি খাবো, তো এই যে এখানে মানে নিয়ে চলে এসেছি একবারে, তো রাতে বিরিয়ানি খাবো। তো একটা বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, দুজনে মিলে শেয়ার করে খাবো, কারণ এতটাই বিরিয়ানি দেয় আমি একা শেষ করতে পারি না। তো আর দুটো নিলে দুজনের মধ্যে কেউ শেষ করতে পারি না, তো সেই জন্য। আর আজকে যেহেতু দুপুরেও চিকেন খেয়েছি তো অতটা ইচ্ছেও করছে, মানে অতটা খেতেও পারবো না, তো সেই জন্য একটাই না হয়েছে। আর আজকে অঙ্কুশ বলেছে যে বিরিয়ানি খাবি, আর ঠিক আছে রোজ আমি বলি বিরিয়ানি খাবো, কারণ অঙ্কুশ একদম বিরিয়ানি পছন্দ করে না। আজকে হঠাৎ করে বিকেলবেলা বলছে আজকে বিরিয়ানি খাবি, আর হ্যাঁ খাবো, আমার তো কোনো ব্যাপার না, বিরিয়ানি শুনলে তো আমার তো যখনই হোক আমার সবসময় ভালো লাগে। তো চলো এখন একটু সিনেমা দেখি, তারপরে খাওয়ার সময় আবার ডিনার করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। ও আর জানো তো বাইরে কি সুন্দর হাওয়া উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, মনে হচ্ছে বৃষ্টি আসলে একটু বাঁচা যায়। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, বিদ্যুৎও চমকাচ্ছে হালকা হালকা, জানো তো। আর দেখো এই যে আগের বার আমি যখন শীতের সময় এসেছিলাম তখন এই রাস্তাটায় কাজ হচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম না, দেখো এই রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে, খুব সুন্দর করেছে রাস্তাটা। এই যে
দারুণ বানিয়েছে রাস্তাটায় হাঁটার জন্য খুব সুন্দর। তো এই যে আমি এখন কিন্তু বিরিয়ানি বেড়ে নিয়েছি রাতের ডিনারে, আর অঙ্কুশেরও কিন্তু অলরেডি অর্ধেক খাওয়া হয়েও গেছে। তো আমি এখন শুরু করব। আর আমরা ওই মাটন আর যে আলু সেটার পিসটা আমরা অ্যাড করে নিয়েছিলাম এক্সট্রা দুটো, তো ওইটা দিয়ে অঙ্কুশ খেলো, আমি এটা দিয়ে খাচ্ছি। তো ডিমটা আর অ্যাড করা হয়নি, যেহেতু ডিম অত অঙ্কুশ পছন্দ করে না। তো তারপরে এই যে দেখো এখানে আমি আলুটা ভেঙে একবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বিরিয়ানি, আইনসির বিরিয়ানি ছিল, আর তার সাথে ছিল রায়তা। তো চলো ডিনারটা করা যাক।